কথা দিলাম। চিত্রা চ্যাটার্জি। আমার একটা ইচ্ছে নদী আছে মনের ঘরের পাশে, নিজের স্রোতে বয়ে যায়, নীরবতায় কথা কয়, চোখে চোখে বলতে পারি ভালোবাসি, সে যদি একটু কাছে আসে। আমার একটা অসময় বৃষ্টি আছে, ঝড়ে টাপুর টুপুর, সে যদি চুপটি করে দাঁড়ায়, হাতটা ধরতে পারি, যদি হাতটা একটু বাড়ায়, মনে মনে বলতে পারি ভালোবাসি, সে যদি হয় আমার চিলের কোঠার দুপুর। আমার একটা মন কেমনের পাহাড় আছে একটু দূরে, সে যে বড্ড অভিমানী, নিজের কাছে ভীষণ দামি, কানে কানে বলতে পারি ভালোবাসি, সে যদি ডাকে মধুর গানের সুরে। আমার একটা পলাশের বাগান আছে মনের কোণে, সে কোকিলের সুরে ডাকে, বসন্তের রং মাখে, ঠোঁটে ঠোঁটে বলতে পারি ভালোবাসি। কথা দিলাম ঠিক দেখা হবে গভীর মনের টানে। কুহুর চিঠি দুতিকে, কলমে রতিশ্রী মজুমদার। বন্ধু, কেমন আছিস? কতদিন দেখা হয়নি আমাদের, তা প্রায় 10 বছর তো হবেই। প্রথম শ্রেণী বোধ হয় তখন তোর সাথে বন্ধুত্ব হলো। কি ভালোই না বাসতাম তোকে। আমরা ছিলাম যাকে বলে বেস্ট ফ্রেন্ড। আমরা সবাই একসাথে বড় হতে লাগলাম। তখন ক্লাস 8, আদ্য প্রান্ত গার্লস স্কুলে তুই ছিলিস একটা ঝোড়ো হাওয়ার মতো, কখনো আবার মরুভূমিতে মরীচিকা ধরি, একটা বিরাট তালাবের মতো, যার গভীরতায় মুগ্ধ হতাম আমরা, যার কাক চক্ষু জলে অপার স্নিগ্ধতায় দেখতে পেতাম আমাদের দুরন্ত কৈশোরকাল। একদিন লুকোচুরি খেলছিলাম স্কুলের মাঠে। সেদিন কিন্তু তোর খেলায় মন ছিল না, বারবার বাথরুমে যাচ্ছিলিস। সেদিন কিন্তু তোর প্রথম নারীত্বে উন্নত হওয়া। রিকশা করে বাড়ি গেলি, তারপর থেকেই তুই যেন কিছু একটা লুকোতে চাইতিস। সাধারণ মেয়েলি গল্পগুলো তোর মন বসত না। আমাদের স্কুলে বৃষ্টি হয়েছিল সেবার। ঝুম বৃষ্টিতে ভিজেছিলাম একসাথে। তুই ছুঁয়ে দেখেছিলিস আমায় তখন কদমতলায়, ভিজে একসা কাপড় জামায় তাকিয়েছিলেন তোর দিকে। আজ বলছি, সারা দেহে বিদ্যুতের তরঙ্গ খেলে গিয়েছিল, সেই ছোঁয়ায় শিহরণ জেগেছিল কুহুর শরীরে। কিশোরী মেয়ের শরীরের অসংকোচ, লজ্জা, ভয় না, কোনো অরুণকান্তি পুরুষ আনতে পারেনি, এনেছিলিস তুই। কথাটা তোকে বলা হয়নি দুতি, আজ বলছি। এখনো আমি সেই ছোঁয়াটা খুঁজে বেড়াই, আতি পাতি করে খুঁজে বেড়াই জীবনের প্রথম পুরুষটাকে। তোর বলা সেই কবিতাটা রবি ঠাকুরের, তোর ওই পংক্তি আজও কানে বাজে। নারী সে তো মহেন্দ্রের দান, পৃথিবীতে আসিয়াছে পুরুষেরে করিতে সম্মান। অপূর্ব লেগেছিল। এক সত্যিকারের পুরুষের মুখে শুনেছিলাম যেন কথাগুলো। মনে পড়ে তোর পাপড়ি ম্যামের কথা। তোকে ব্যানার্জি বাবুর ছোট ছেলে বলে ডাকতেন। সে ডাকে তোর মুখটা চকচক করে উঠত। সেই ডাকটাও দিনে দিনে কেমন ফিকে হয়ে গেল। খুব কষ্ট হতো নারী। তোর মধ্যে দুটো সত্তার দ্বন্দ্ব অহর্নিশ। নারীর শরীর জানান দিত তুমি নারী, আবার পুরুষ সত্তাটি তার মতো তোকে নিয়ন্ত্রণ করত। ভেতরে ভেতরে তুই ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছিলিস। কাকু কাকিমা কতবার সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করালেন, তোকে কাউন্সিল করাতে নিয়ে গেলেন।
কারো কাছে সহানুভূতি পাসনি তুই। শিক্ষিকা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, না, কেউ তোকে বুঝলো না। তার উপর চারদিকে তোকে নিয়ে চলতো ফিসফাস। আশেপাশের সমালোচনাগুলো তোকে কষ্ট দিত নারী। এখন বুঝি সব, খুব বুঝি। জানিস, কত ভালো ছিলিস পড়াশোনাতে, সেই তুই কলেজে উঠে কেমন পিছিয়ে পড়লি। কি গভীর ঘুমে তোর চেতনা আচ্ছন্ন হয়ে পড়েছিল। নারী বা পুরুষ কোনো চেতনাই আর জাগল না। তুই গোটাটাই চলে গেলি সেই নাম না জানা দেশে। সেটাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযানের মতো সব পেয়েছিস দেশ। দুটি, তোর সম্ভাবনাগুলো কেউ দেখলো না রে। তোর অস্তিত্ব নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়ল। এই মুহূর্তে আমি কি দেখতে পাচ্ছি জানিস? আমি দেখতে পাচ্ছি দ্বিমুখী সত্তার আড়ালে পুড়তে থাকা এক জীবনকে, যে নিজের বাবা মার কাছেও অস্তিত্ব সম্পর্কে সদ উত্তর পায়নি। দেখতে পাচ্ছি এমন এক ছুটন্ত ঘোড়াকে যে গোটা সমাজের ফিকফিকানিতে একদিন স্তব্ধ হয়ে গেল, নুয়ে পড়ল ঘোড়াটা। কথার মাঝে একটা দারুণ খবর তোকে দেওয়া হয়নি। ভারতীয় সুপ্রিম কোর্ট এখন রূপান্তরকামীদের স্বীকৃতি দিয়েছে। তারা নিজেদের মতো ইচ্ছে মতো বিবাহ সূত্রে আবদ্ধ হতে পারবে। খুশি হলি তাই তো? হবি তো, আমি জানি। ইচ্ছের পাল তুলে এবার তুই পুরুষ হয়েই আয়। ইতি তোর প্রিয় বান্ধবী কুহু। কবি রেহান কৌশিকের শ্রীময়ীকে চিঠি। তুমি আমার আলোর খবর রাখো এবং দেখো চৈত্র দুপুর শিমুল ভাষা পলাশ ভাষায় আমার বুকে কেমন করে তৈরি করে ভালো থাকবার সাঁকো। তুমি আমার আলোর খবর রাখো। ভিতর ঘরে আলোর নিচে গাঢ়তর অন্ধকার, কখনো খুব মৃদু স্বরে স্পর্শ রাখে হাড় পাজরে। তেমন কিছুর হদিস তুমি পাও কি কোনোদিনও? জীবন মানে এমন তো নয় একক কোনো ঋতুর আয়োজন। বৃষ্টি বুকে শ্রাবণ আসে, শীতল হাওয়ায় পৌষ আসে, তেমন আসে একাকী আশ্বিন। এই যে আমার মধ্যরাতে পালকবিহীন পাখি হয়ে অস্বপ্নেরা ধান খুঁটে খায় হিংস্র চোখে আমার হাতে। রাখে নাকি এমন খবর তোমার দুটি মৌন দীঘল চোখ? তুমি শুধুই বাইরে থেকে আমার শব্দে আমার ছন্দে খুঁজতে থাকো মিথ্যে খুশির শ্লোক। হয়তো আমার এই জন্মকাল বহির্দেশেই রইল পড়ে, আজও তোমার ভিতর ঘরে পেল না সে প্রবেশ অধিকার। হয়তো বা তাই উপেক্ষিত,
প্রসাধিত আলোর নিচে থমকে থাকা মন খারাপের গহীন অন্ধকার। স্পর্শ চিনুক গভীর আরো, স্পর্শেরা ছোক আলোর নিচে দুঃখ রঙের ক্ষত। তবেই তুমি চিনবে সেদিন কাকে বলে আলোর অধিক আলো। চিনবে সেদিন নিজের ভেতর আড়াল থাকা সমস্তকে। বুঝবে সেদিন নিজের কাছেই গভীর প্রেমে পড়েছ কার যত। তুমি আমার আলোর খবর রাখো, তুমি আমার আলোর খবর রাখো। শুভম তোমাকে, কবি মল্লিকা সেনগুপ্ত। শুভম, তোমাকে অনেক দিন পরে হঠাৎ দেখেছি বইমেলার মাঠে। গত জন্মের স্মৃতির মতন, ভুলে যাওয়া গানের মতন। ঠিক সেই মুখ, ঠিক সেই ভুরু, শুধুই ঈষৎ পাক ধরা চুল। চোখ, মুখ, নাক অল্প ফুলেছে, ঠোঁটের কোনায় দামি সিগারেট। শুভম, তুমি কি সত্যি শুভম? মনে পড়ে সেই কলেজ মাঠে দিনের পর দিন কাটত, কিভাবে সবুজ ঘাসের মধ্যে অন্তবিহীন সোহাগ ঝগড়া। ক্রমশই যেন রাগ বাড়ছিল। তুমি চাইতে ছায়ার মতন তোমার সঙ্গে উঠবো বসবো। আমি ভাবতাম এতদিন ধরে যা কিছু শিখেছি সবই ফেলনা, সব মুছে দেব তোমার জন্য। তুমি উত্তম ফ্যান, তাই আমি সৌমিত্রের ভক্ত হব না। তোমার গোষ্ঠী ইস্ট বেঙ্গল, আমি ভুলে যাব মোহনবাগান। তুমি সুচিত্রা, আমি কণিকার। তোমার কপিল, আমার তো সানি। তোমার স্বপ্নে বিপ্লব, তাই আমি ভোট দিতে যেতে পারবো না। এমন তর্জা চলতো দুজনে। তবুও তোমার ঘাম, গন্ধ, সস্তা তামাক, স্বপ্নের চোখ আমাকে টানত অবুঝ মায়ায়। আমার মতো জেদি মেয়েটিও তোমাকে টানত প্রতি সন্ধ্যায় ফাঁকা ট্রাম বা গঙ্গার ঘাটে। তারপর তুমি কম্পিউটার শেখার জন্য জাপানে চলে গেলে। আমিও পুনের ফিল্মি কোর্সে প্রথম খুব চিঠি লেখা, 7 দিনে লেখা 7টা চিঠি। ক্রমশ কমল চিঠির সংখ্যা। সপ্তাহে 1, মাসে 1টা, 9 মাসে 6 মাসে 1টা, বছরে 1টাও না, 1টাও না। ডাকবাক্সের বুক খাঁ খাঁ করে। ভুলে গেছি কতদিন হলো, তুমিও ভুলেছ ঠিক ততদিন। তারপর সেই পৌষের মাঠে হঠাৎ সেদিন বইমেলাতে দূরে ফেলে আসা গ্রামের মতো তোমার মুখটা দেখতে পেলাম। শুভম, তুমি কি সত্যি শুভম?